নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 29 অক্টোবর 2025 বুধবার, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই আপনাদের কাছে বলি যে বন্ধুরা, চ্যানেল ভিডিও আপনাদের জন্য বানানো, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। কালকে বুধবার, গণেশজির বার, তো আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকবো, ওনার পুজো পাঠ করে শুরু করব কাজগুলো। কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে অষ্টমী, শুক্লপক্ষ, খুব খারাপ যোগ, শুল যোগে কিন্তু চাপ আসে, এটা বুঝতে হবে। তো এটা কিন্তু ব্যাপার। তো বন্ধুরা, কালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে কোনো যাত্রা যদি করতে হয়, কোথাও বেরোনোর, কাজে যাওয়ার, 10টা 7 থেকে 10টা 48 টাইমটা একটু দেখে বুঝে ব্যবহার করবেন। 11টা 15 থেকে 15 সকালবেলা, 11টা 15 থেকে 11টা 52 টাইমটায় সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার, বেশ ভালো রেজাল্ট। একটু সাবধানে এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। তো গণেশজির পুজো করছি, দেখুন, অনেকে অনেক রকম কিছু করেন, অনেক রকমভাবে পুজো করেন। ডাকুন নর্মালি গণেশজির পুজো হয়, তন্ত্রোক্ত গণেশ আছে, তার পুজো হয়, সেটা প্রপার আলাদা ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে। সো নর্মালভাবে ডাকবেন। অনেক সময় আমরা কি করি, জেনারেলি এটা আমি বারবার বহুজনকে বলি, মন্ত্রোচ্চারণ অনেকে বলেন করেন, কিন্তু অ্যাকচুয়ালি মন্ত্রোচ্চারণ যদি দেখুন, বেশিরভাগ মন্ত্র সংস্কৃত, সবই সংস্কৃত মন্ত্র। তো ভুল করলে কিন্তু তার খেসারত দিতে হয়। ভুল মন্ত্রোচ্চারণের ফলটা অনেক বেশি খারাপ। যেমন একটা উদাহরণ দিই, ধরুন, কম খাবার খেলে হয়তো পেটটা ফাঁকা থাকবে, খিদে পাবে, কিন্তু উল্টোপাল্টা খাবার খেয়ে নিলে কী হবে, শরীরটা খারাপ হয়ে যাবে। ঠিক এরকম ব্যাপার, যে আমরা হয়তো কম খেয়েছি, তাই পেটটা ভরেনি, একটু অসুবিধা মনে হচ্ছে, যেন একটু খেলে ভালো হতো, এইটুকু হতে পারে। কিন্তু বেশি খেয়ে নিলে, উল্টোপাল্টা খেয়ে নিলে তো গণ্ডগোল হবে, শরীর খারাপ হবে, রোগ হবে, অ্যাসিডিটি হতে পারে বা এগুলো। তো এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা একটু দেখবেন। কালকের দিনে যে ব্যবসা বা যে ফিল্ডের বাণিজ্যগুলো কম বেশি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই। টিচিং খুব ভালো হতে পারে, ল ভালো হতে পারে, ভালো ভালো ফল দিতে পারে। ট্যুর ট্রাভেল ভোগাবে, গাড়ি ভোগাবে, ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস, মিস্ত্রি বাবুরা চাপে রয়েছেন। ফুড আইটেম কিছুটা ভালো হচ্ছে, ফুড আইটেম কিছুটা ভালো হচ্ছে। হেলথ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। গার্মেন্টস ভালো হবে না, যারা গার্মেন্টস নিয়ে কাজ করেন, ভালো হচ্ছে না। চামড়ার জিনিস, কালো জিনিস, ব্যাগ ইত্যাদিগুলো কম বেশি ভালো চলছে। গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। শিল্পী মানুষরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। যারা শিল্পী, গান বাজনা, অভিনয়, নৃত্য, প্যাশন বা প্রফেশন, ভালো ফল পেতে পারেন। জমি জায়গা, প্রমোটারি ভালো হচ্ছে না, একটু দেখবেন। গাড়ি খুব একটা ভালো হচ্ছে না। গাছপালার বিজনেস কিছুটা ভালো হতে পারে। চাষবাসের প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে, হবে হয়তো। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। কুটির শিল্পজাত প্রোডাক্ট কম বেশি ভালো চলছে। সেলাই বা ইত্যাদির কাজ মোটামুটি চলছে, অতটা ভালো নয় বা ভালো হচ্ছে না। স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাবেন, এবং অনেক ধরনের স্পোর্টস আছে। ধরুন, কেউ খেলার দোকান, কেউ খেপ খেলেন, এই যে ব্যাপারগুলো, এগুলো ভালো চলতে পারে আগামীকালকে। তো এই ওভারঅল একটা দিক। তো আমরা গণেশজিকে ডাকছি, গণেশজির আলোচনা করছি। এখানে দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার বলি, এখানে ততটুকুই বলা যায় যতটুকু সবাইকার জন্য বলা সম্ভব। কারণ একটা বাচ্চা ছেলেও হয়তো দেখছে, একটা 60 বছরের ভদ্রমহিলাও হয়তো দেখছেন। তো সবটা একটু তো বোঝেনি, অনেক কিছু বলা যায় না এই জায়গাগুলোতে, ওপেন প্ল্যাটফর্মে। তো এটা ব্যাপার। তো এই হচ্ছে কালকের বিজনেস বা এগুলো।
তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো, মেষ দিয়ে শুরু করব। তো একটা কথা ঠিক যে কালকের দিনে শুলযোগের প্রভাবে ভালো রাশি খারাপ রাশি, যে রাশির ভালো বা খারাপ হোক, বাধা একটু থাকবে, এটা বুঝে নেবেন। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করতে বলছি। কালকের দিনে বেস্ট টাইমটা কিন্তু 12:40 থেকে 3:10, দুপুর 12:40 থেকে 3:10 বেস্ট সময়। সবুজে থাকবো, 6-এ থাকবো এবং গণেশজিকে আমি ডাকতে পারি। বন্ধুরা, কালকের দিনে শরীর স্বাস্থ্য ঠিক আছে, নর্মাল চলবে। অসুস্থরাও ঠিকঠাক আছেন, একটু ভালো আছি বলে না আমরা, যে এখন কেমন আছো, একটু ভালো আছি, এই ভালোটা থাকবো। টাকার চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকবে, শত্রুতা প্রচুর হবে, প্রফেশনাল জেলাসি প্রচুর হবে, ইনভেস্টমেন্ট কিছু হতে পারে কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব বেশি স্টেবল রেজাল্ট হচ্ছে না, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। তো দেখুন, কিছু বাধা বা কিছু শত্রুতা এটা তো থাকছে। এবার আপনাকে চোখ কান খোলা রাখতে হচ্ছে অফিস বা চাকরি ক্ষেত্রে। এটা যদি করতে পারেন কাজ কিন্তু খুব ভালো হবে। যেটুকু পারবেন, যেটুকু দায় দায়িত্ব নিজে সামলান, নিজে দেখুন, নিজে বুঝুন। যেটুকু দায় দায়িত্ব এটা নিজে হ্যান্ডেল করুন, এক্সপেক্টেড বেটার হবে। ইভেন বাণিজ্য কম বেশি ভালো চলছে। তো আমি যখন চাকরি করছি, একটা পজিটিভ এফেক্ট, পজিটিভ রেজাল্ট আসছে, হচ্ছে বা চলছে, ফ্লোটা চলছে। চোখটা খোলা রাখবো, কে কী করছে একটু দেখে চলবো। বাণিজ্য ভালো হচ্ছে, হাউস ওয়াইফরাও শত্রুতা সামলান, কাজ ভালো চলবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো এবং 2-4 জন ভালো বন্ধু বান্ধব পাবেন। কিন্তু 2জন যদি ভালো বন্ধু হয়, 5জন খারাপ লোক থাকবে, এইটা একটু বুঝবেন। প্রেম মোটামুটি চলবে, পারিবারিক সম্পর্কগুলো মুখ বুঝলে ভালো রেজাল্ট আছে, কথা বাড়ালে অসুবিধা হতে পারে। সন্তান সুখ ভালো, সন্তান নিয়ে প্রবলেম নেই, তবে আইন আদালত পুলিশি ঝামেলা একটু কিন্তু বেগ দেবে। এবং খুব রিস্ক নিয়ে কালকে কিছু করা যাচ্ছে না, এডুকেশন অ্যাভারেজ চলছে, দৈব সাপোর্ট কিছুটা করছে, কিছুটা করবে, এটা ব্যাপার। তো এটা ঘটনা। তো মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, যখন আমি অশ্বিনী মেষ রাশি, আগামীকালকে যা হবে নিজে হাতে হবে। আমি নিজে যেটুকু পারবো করব, কারুর ভরসায় হবে না। আমি নিজে যদি 2 টাকা পারি, সে 2 টাকা, কেউ আমায় 20 টাকা দিচ্ছে হবে না। এটা ব্যাপার। বরণী, সিক্রেসি, গোপনীয়তা, নিজেকে একটু হাইড রেখে কাজ করা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, সহজলভ্য অনেক কিছু হবে যদি প্রপার প্ল্যানিং বা পরিকল্পনা করা যায়। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। দেখুন বন্ধুরা, বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে নাম্বার 9 ইউজ করছেন, ব্লু ব্যবহার করছেন, শুলযোগের প্রভাবটা বেশ ভালো, এটা একটু বুঝবেন। কালকের দিনে 12:25 থেকে 3:15 কাজের সময় হতে পারে। আপনি বৃষর মানুষ হলে, জাতক জাতিকা হলে, 9:35 অ্যাপ্রক্স 11:15 দেখে ব্যবহার করছেন। হ্যাঁ, ব্লু টাইপ ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। বন্ধুরা, মা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি বৃদ্ধির যোগ বা জায়গা রয়ে গেছে। সো ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্রাভেল একটু দেখে করবেন। কিন্তু কালকের দিনে কাজের গতি অনেকটা বেশি, প্রপার ওয়েতে ছোটা উচিত এবং অ্যাকচুয়ালি কম বেশি ডমিনেটিং ব্যাপারটা যাক, কন্ট্রোলটা থাকবে, লোকের দুর্বলতার সুযোগ নেবেন, শত্রু দমন করুন, এটাই বলতে পারি, তার বাইরে বলতে পারছি না। তো এইটা এবং অনেকটা পজিটিভ এফেক্ট রয়েছে, ইভেন বিজনেস কালকে ভালো চলবে। তো হার্ডওয়ার্ক করুন। কিছু লোক নাচানাচি করতে পারে, তাদের নাচটা বন্ধ করে দেবেন, বেটার হবে এবং চলছে ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও দাম্পত্য অ্যাভারেজ থাকবে, মোটামুটি, খুব ভালো নয়, লিগালটা ভালো। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে বলছি। তবে বন্ধুরা, পারিবারিক জীবনে স্থিতিশীলতা, পারিবারিক সম্পর্ক শ্রী বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে। এবং কালকের দিনে কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট স্টেবল, দৈবের সাপোর্ট কম, তো কিছু ক্ষেত্রে পরিশ্রম বাড়বে, হয়ে যাবে, অসুবিধা নেই। এডুকেশনে খাটনি বাড়ান, বিদ্যা বা শিক্ষায় সফলতার নির্দেশ করছে, পড়াশোনা হবে, খাটুন। কিছু ক্ষেত্রে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ইনিশিয়ালি এনার্জিতে বাধা, এইটুকু। কৃত্তিকা, বৃষরাশির জাতক বা জাতিকারা, আমি বলবো সিনিয়রদেরকে সব জানিয়ে করবেন, সাপোর্টটা নেবেন। রোহিণী নক্ষত্র, বন্ধুরা, ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, টেম্পার লুজ করা, এনার্জি লস হওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে কনফিডেন্স বজায় রাখুন, কনফিডেন্স লো হতে পারে, এটাই সমস্যা। ও মনে হচ্ছে হবে না,
হচ্ছে না মনে হয়। এই যে ব্যাপারটা দেখে মিথুন রাশি হলে ছাই, আকাশি, 8 গণেশজি কালকের দিনের জন্য 12টা 40 দুপুর 2টো 50 এটাই সময় কালকের দিনের জন্য। মিথুন রাশি হলে কালকের দিন 9টা 20 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো বেশ ভালো চলছে, আমি আমার পরিবার, বাবা মা বা এজেড শরীরগুলো ভালোই চলবে, অসুবিধা নেই। কিন্তু অর্থর জায়গা ব্যয়টা প্রচুর হবে, যদিও ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে কিন্তু খরচা প্রচুর, খরচাপাতি প্রচুর। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে। প্রচণ্ড চাপে রয়েছেন, অফিসের পরিস্থিতি পরিবেশ খুব একটা ভালো নয় এবং একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। অফিস বা অফিসের কাজকর্ম নিয়ে কিছু টেনশন থাকছে এবং কম বেশি মানসিক চাপটা কিন্তু বাড়বে। আপনি মিথুনের মানুষ হলে বাণিজ্য উন্নতি রয়েছে, হবে, চাকরি ক্ষেত্র দেখে, এবং অফিস পলিটিক্স বেশ ভালো। সো একটু চোখ কান খোলা রাখবেন। প্রবলেম বাড়ছে, স্ট্রেস বাড়ছে, অহেতুক অমূলক কিছু অশান্তির যোগ তৈরি করে রেখেছে। দাম্পত্য জীবনে সাফল্য, প্রেম মোটামুটি চলা, পারিবারিক জীবনে 1-2 জন থাকবে যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে, পেছনে লাগতে পারে, মানে কথার দ্বারা আপনাকে প্রবলেম ফেলা। এটা সন্তান সুখ ভালো, লিগাল বেশ ভালো, এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। ডেস্টিনি বা দৈব মানে কপাল, আমি বলবো কিছুটা সাথ দেবে, অসুবিধা নেই। তো আমি এটা বলতে পারি বড় প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, কালকের দিনে আপনি মিথুন কোনো বড় ধরনের রিস্ক, বড় ধরনের ব্যাপার স্যাপার, বড় টেনশান, এগুলো কিন্তু দয়া করে যাবেন না, দেখে চলবেন বা বুঝে চলবেন, আমার মনে হয় এটা বেটার। তো মিথুন মৃগশিরা, যখন আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ, বন্ধুরা কালকের দিনে তাড়াহুড়ো করে কিছু হবে না। আদ্রা, লোকজনের মোটিভ বুঝুন। পুনর্বসু নক্ষত্র মানে যাদের সাথে মিশছি, আমি ভাবছি খুব ভালো, আমাকে 1 গ্লাস জল এনে দিল মানেই সে ভালো হলো না, জলটার মধ্যে কিছু উল্টোপাল্টা মিশিয়েছে কিনা দেখে নিতে হবে। কথার কথা, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান। কর্কট রাশি, স্টেবিলিটি, পার্টিকুলার কিছু জায়গাকে ফোকাস করব, এটা চাই, এটা চাই, এটা চাই, তো এই 3টে চাই। দেখবেন কিছু বাচ্চা থাকে যারা মানে সেই একটা জিনিস নেবে বলেই ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, ওইটাই চাই, তার থেকে ভালো দিলেও তারা নেবে না, থাকে না যে ওইটা চাই তো ওইটাই চাই। তাকে বলছেন যে, সে বলছে আমি সাইকেলে চেপে যাব, তাকে বলছেন তুই 4 চাকায় চ, না আমি সাইকেলেই যাব। এই ফোকাসটা রাখাটা জরুরি কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, সবুজে থাকবো, 3-এ থাকবো, 5-এও থাকতে পারি, গণেশজিকে ডাকবো কালকের দিনে 9টা 20 থেকে 11টা জাস্ট দেখে ব্যবহার করছেন। 12টা 40 থেকে প্রায় 2:45 কাজের সময় হতে পারে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীরে একটু খেয়াল রাখবো। বাচ্চার শরীর ভালো, ওভারঅল বাচ্চা বা এগুলো শরীর স্বাস্থ্য ভালোই চলছে। টাকার চাপ ভালোই নিয়ন্ত্রণে থাকছে, ঝগড়া অশান্তি মিটতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যে কোনো ট্যুর, যে কোনো টাইপের ট্যুর, এটা কিন্তু প্রবলেম দিচ্ছে। কিন্তু বন্ধুরা, ওই যে বললাম পার্টিকুলার কিছু জিনিসকে আমি করবো, তো এটাই করবো, ব্যাস এইটা চাই তো এটা চাই, এই ফোকাসটা আমি রাখছি। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, এবং সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা, কাউকে পাশে পাবেন না, দৈব কি কিছুটা পাশে পাবেন, বাট বন্ধু বান্ধবী হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলেও যিনি যেখানে আছেন একলাই থাকছেন, ব্যবসা ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ, আমাকে এগুলো করতে হবে, আমাকেই করতে হবে, তো হয়ে যাবে। বাড়িতে 8-10টা লোক রয়েছে, করবে না, এইটা হচ্ছে ব্যাপার। না করলে কি করবেন, মারধর করবেন? সো আপনি একলা চলুন, ভালো রেজাল্ট হচ্ছে এবং সব মিলিয়ে ভালো চলছে। নিজের মতো করে প্ল্যান সেট করা, নিজের মতো করে ছকে নেওয়া, এবং সেটা আমার মনে হয় পজিটিভ রেজাল্ট দিতে পারে। ব্যবসা বা বাণিজ্য কিছুটা হচ্ছে, কিছুটা। দাম্পত্য কিন্তু বন্ধুরা বেশ চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে। পারিবারিক জীবনে ওই যে বললাম ডিস্টেন্স থাকবে, অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থাকবে, এবং যে যার সে তার মতো, আমি আমার মতো, আরেকজনের মতো, এইভাবে চলছি বা এইভাবে চলা হচ্ছে, এটা ব্যাপার। আইন ভালো, তবে বিদ্যা ভালো নয়। পড়াশোনায় ঘাটতি হবে, মনোযোগের অভাব হবে, এনার্জিতে অভাব হবে। দৈবের সাপোর্ট পাচ্ছি, আমি যেগুলোকে ফোকাস করব এটা ঠিক করেছি, এগুলো করতে হবে মনে হচ্ছে, তো অ্যাপ্লাই আমি ওগুলোকে করব, সুন্দরভাবে রেজাল্ট হয়ে যাবে।
লাগতে পারে, কোনো কাজ 10 ঘন্টাও লাগতে পারে, 12 ঘন্টাও লাগতে পারে, কোনো প্রসেস শুরু করছেন 5 দিনের ব্যাপার, চলতে পারে এই ব্যাপারগুলো। তো কর্কট রাশি স্টেবল দিন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৃঢ়তার সঙ্গে কাজ করবেন, কথা বলবেন। পুষ্যা নক্ষত্র বন্ধুরা, আপনাকে কেউ যেন নড়াতে না পারে এবং নিজের সিদ্ধান্তে অবিচল থেকে চলতে হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি কনফিউজ থাকা, বড্ড বেশি পাজেলড হওয়া, এটাই সমস্যা। নেক্সট রাশি সিংহ। আপনি সিংহের মানুষ হলে, জাতক জাতিকা হলে একদম স্টেবল দিন এবং বহু কাজে করতে হবে। অত সময় নিলে হবে না। নীল ব্যবহার করব, 4 ব্যবহার করব, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারি। 12টা 15 থেকে পরের পুরো সময়টা আমার হতে চলেছে। 9টা 35 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ দেখুন মাসের 29 তারিখে বলছি অর্থের জায়গা ভালো হচ্ছে, ট্রাভেলও ভালো হচ্ছে। হেলথগুলো কিন্তু মানে আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে আপনি সিংহের মানুষ হলে। সো এটা একটু দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার দরকার বা প্রয়োজন থাকবে। কিন্তু দেখুন কুইক হতে হবে, অত সময় নেই, বহু কাজ এগোতে হবে, বহু ব্যাপার স্যাপার আপনাকে নিয়ে চলতে হচ্ছে। আপনি সিঙ্গেল মানুষ হলে যথেষ্ট স্টেবল একটা ইম্প্যাক্ট পড়ছে, রেজাল্টটা ভালো হচ্ছে, কর্মসিদ্ধি দায়িত্ব নিন, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। দেখি তো কি হয়, দেখি না, যা হবে হবে, দেখা যাবে। সো দেখুন না আপনি কী রাশি, আপনি যখন সিংহের মানুষ, ইভেন বিজনেস, কাস্টমারকে পুশ করা, কাস্টমার ক্যাপচার করা, ধরা, ব্যাপারগুলো যাচ্ছে এবং পজিটিভলি যাচ্ছে। সো এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, চালাতে পারবেন। দেখুন ভালো হয় না, আপনারাও বলেন যে ভালোগুলো মেলে না, আমিও জানি মেলে না। ভালো হওয়া তো সোজা নয়, সবাইকার ভালো হয় না। তো ভালো বার করতে হবে, বার করার ব্যবস্থা করুন। বসে থাকলে মোটা হবেন, রোগা হতে গেলে কিন্তু মাঠে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া কন্ট্রোল করতে হবে, সেটাই কষ্টের। তো এটা একটু দেখবেন, ভালো হবে। দাম্পত্য অ্যাভারেজ থাকবে, প্রেম একটু দেখে, ইমোশন খুব একটা ভালো নয়, বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত বেটার হচ্ছে, অসুবিধা নেই। তো বন্ধুরা ফ্যামিলিকে একটু ছেড়ে দিন, যে যার সে তার মতো থাকুক, আপনি আপনার মতো চলুন, আপনার প্ল্যান সেট করা থাকবে। কোনো জিনিস নিয়ে ওই যে আমি কর্কটকে বললাম পার্টিকুলার কিছু জায়গাকে ফোকাস করুন, সেটা নিয়ে এগোন, আমি আপনাকে সেটা বলছি না। একটা কাজের পেছনে বেশি সময় নষ্ট করবেন না, অনেকটা হোক, এখান থেকে 10 টাকা, এখান থেকে 10 টাকা, এখান থেকে 10 টাকা করে আমি 500 টাকা কামাই। কর্কটকে কি বলছি, আপনি 500 টাকা একটা জায়গা থেকে কামান, এই প্যাটার্নটা এইভাবে চেঞ্জ হচ্ছে। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, বহু লোক কিন্তু ঘেঁটে দেওয়ার ব্যবস্থা করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে অপচয় হচ্ছে সময়ের। উত্তর ফাল্গুনী পারিবারিক বিবাদ বাড়বে, অশান্তি বাড়বে, পারিবারিক ক্যাওয়াস বা গণ্ডগোল, অশান্তি এগুলো তৈরি হচ্ছে, লক্ষ্য রাখবেন। কর্কট রাশি, সিংহের পর আছে কন্যা রাশি। কন্যা কি সংখ্যা, কালকের দিনে 7 জাত, হালকা সবুজ জাত, হালকা আকাশি চলতে পারে, সাদা চলতে পারে। কাকে ডাকবো, গণেশজিকে ডাকবো। 12টা 45 মিনিট, দুপুর 2:30, 2:35 এই সময়টা চলতে পারে। 9টা 30 থেকে ধরুন 11:45, খুব দেখে ব্যবহার করবেন। পুরো পরিস্থিতিটা আমার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চারিদিক থেকে চাপ তৈরি হচ্ছে এবং নানাভাবে কিছু কিছু রটনা, কিছু কিছু নেগেটিভিটি স্প্রেড হচ্ছে। এটা কিন্তু ব্যাপার। আপনি কন্যার মানুষ হলে হেলথ বেশ ভালো, পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট লস হবে, নর্মাল যেটুকু খরচাপাতি করবেন বাট ওইটুকুই, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র খুব সাবধান, অনেক বেশি প্রেসারে থাকা, কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস প্রচণ্ড একটা আপনাকে চাপে রাখবে, মানসিক চাপ থাকবে। সবচেয়ে বড় ব্যাপার অক্লান্ত শারীরিক পরিশ্রম হতে পারে। সো এইটা কোনো কিছু খুব ইজিলি পাওয়া শক্ত, কিছু জনের ক্ষেত্রে কিন্তু আবার আনএক্সপেক্টেড সাকসেস আসবে, সেটা 5 জন হতে পারে। সেটা আপনারা বুঝতে পারবেন যে হেভি দিন হচ্ছে, কিন্তু বাদবাকি জন স্ট্রাগল করছেন, ইভেন বিজনেস স্ট্রাগল হচ্ছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না। মানে এইটা ব্যাপার, খারাপটা বলতে জানি, আমারও ভালো লাগে না, বাট দেখে দেখে চলতে হবে। দাম্পত্য ঠিক আছে, বাবা মার সাপোর্ট ভালো হলেও বন্ধু বান্ধবী ভাই বোন আপনাকে খুব বেশি মেন্টাল সাপোর্ট করছে না। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ টেনে চালিয়ে নিতে হচ্ছে, ওই চলছে, হয়ে যাচ্ছে।
পার করে নিচ্ছি, চালিয়ে নিচ্ছি, এটা ব্যাপার। এডুকেশান অ্যাভারেজ থাকবে, দৈবের সাপোর্ট নেই, তো রিস্ক নেওয়া যাবে না, সামনে দাঁড়িয়ে কাজ করা খুব সমস্যার, হাইলাইটেড হয়ে যাব, শত্রু বেড়ে যাবে, একটু দেখে চলুন, রিস্ক নেবেন না, বাধ্য ছাত্র থাকতে পারেন, এইটা ব্যাপার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, আমি যখন কন্যা এবং আমার যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র। বন্ধুরা, আগামীকালকের দিনে আমি বলবো যে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। হস্তা নক্ষত্র, বেশি লোকজনদের সঙ্গ না করাটাই ভালো হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে জুনিয়র এবং কিছু ক্ষেত্রে সেম সেম পোস্টের লোকজন, সে বলি না আমি এই অফিসে 5 বছর আছি, ওই লোকটা 1 বছর থেকে আমার মাথার উপর উঠে বসেছে, ওই যে 1 বছর মানে সে জুনিয়র। দেখে নেক্সট রাশি হচ্ছে তুলা। একদম স্টেবল দিন বন্ধুরা, কালকের দিন খুব খুব ভালো হতে পারে, রেজাল্ট ভীষণ ভালো হতে পারে। আপনি যখন তুলার মানুষ, ডিপ ব্লু জাগ, ব্ল্যাক টাইপও চলতে পারে কালকে। আমি তুলার মানুষ হলে 6 ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি, 12টা 25 থেকে 3টে 15 পুরোটা কাজের সময়, 9টা 40 11টা 10 দেখে ব্যবহার করবেন। তুলার শরীর ভালো হচ্ছে, বাবা মার শরীর ভালো হচ্ছে, বাচ্চার শরীরটা একটু গণ্ডগোলের, কিছু ক্ষেত্রে সন্তান সুখে বাধা, সন্তান বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক নেই, চালচলন কথাবার্তা এগুলো ঠিকঠাক নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করছি, আসবে, ফ্লো বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে। আমি এই কথাটা বলবো 20 জনের ক্ষেত্রে 100 জনের, হয়তো সবাইকার মিলবে না, কিন্তু চাকরি ক্ষেত্রে অনেকটা রেজাল্ট আছে, ডমিনেট হবে এবং কর্তৃত্ব করা, প্রপার কর্তৃত্ব করা। বস না হতে পারি, কিন্তু বসও আমার অ্যাডভাইস শুনবে, এই ব্যাপারটা কালকে যাচ্ছে। আপনি তুলা, তো স্টেবিলিটি, কিছু শত্রুতা আপনাকে ভাবার দরকার নেই, ওরা ঠিক সময়ে, আপনি কাজে ব্যস্ত থাকুন, ঠিক দেখবেন। আমি যখন কাজ করছি কখন সময় কেটে গেছে বুঝতে পারি না, ফাঁকা বসে আছি, ঘড়ি দেখছি, কয় কাটছে না তো, কাটছে না তো, এই যে ব্যাপারটা, এইটা তো সময় কেটে যাবে। ব্যবসা অল্প হলেও হবে, দিনের 1টা ঘন্টা আপনাকে পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে, এটা ব্যাপার। তো আপনি তুলার মানুষ হলে কর্মসিদ্ধি, কাজে এগোনো, কাজে প্রগতি, আশাবাদী, ভালো রেজাল্ট হবে। তুলা দাম্পত্য জীবনে একটু চাপ আছে, সম্পর্কগুলো তেতো হচ্ছে, প্রেম খুব ভালো, প্রেম করতে পারেন, বিদ্যাস্থান দেখে এনার্জি নেই, এফর্ট ঠিক নেই, সন্তানের জায়গাটা একটু দেখে, বাচ্চাগুলো অ্যাক্টিভিটিস তাদের চালচলন একটু দেখে, দৈবের সাপোর্ট রয়েছে, আশা করছি লিগাল নিয়ে প্রবলেম নেই এবং পারিবারিক শত্রুতারও চাপ নেই। কিছু ক্ষেত্রে কিছু লোক একটু এদিক ওদিক করলে আপনি সেটাকে এনজয় করবেন, বরং ভালোই হবে, অসুবিধা নেই। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ওপর তলার সঙ্গে ডিলটা হবে। সাথী, পলিটিক্স থাকছে, লক্ষ্য রাখবেন। বিশাখা নক্ষত্র, কংক্রিট কিছু সিদ্ধান্ত নিয়ে এগোবেন, বারবার মত চেঞ্জ, পরিবর্তন, অসুবিধা আছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, 2 ব্যবহার করব, হালকা সবুজ বা ছাই ব্যবহার করব, গণেশজিকে ডাকছি, 12টা 35 থেকে 3টে কাজের সময় হতে পারে, 9টা 20 থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। কালকের দিনে 4 ব্যবহার করতে পারি। বন্ধুরা, মা, বাড়ির মহিলা, বাড়ির মেয়েদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। আমার মা, আমার মহিলা, মানে আমার বাড়ির যারা মহিলা আছেন, মেয়ে আছেন, ওয়াইফ হতে পারে, লক্ষ্য রাখবেন। অর্থের জায়গাটা একটু চাপের, হাতে টাকা নেই, এইটা খরচাপাতি লেগে থাকবে, ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড একটু সমস্যার। ট্যুর ভালো হবে, ট্রাভেল ভালো হবে। চুপচাপ সাইলেন্টলি নিজের কাজগুলো বুঝে নিন এবং চেনা জোন যেটা, সেই জোনের থেকে কাজগুলো করুন। ধরুন একটা স্টুডেন্ট দেখা যায়, কিছু ছেলে অঙ্ক করতে ভালোবাসে, কিছু ছেলে দেখা যায় ভূগোল পড়তে ভালোবাসছে, তো তার জোনটা, যে অঙ্ক ভালোবাসে তার জোন অঙ্ক, তো তাকে অঙ্ক দিয়ে দাও, সে সারাদিন অঙ্ক করে যাবে, এটা ব্যাপার। তো এই জায়গাটা, জোনে থেকে চুপচাপ নিজের কাজগুলোকে করে যাওয়া, অনেকটা কাজ হবে। কথা বাড়াবেন, তর্ক করবেন, আড্ডা মারবেন, সব শেষ হয়ে যাবে। লোক কী হবে জানেন তো, ধরুন আমি আর আপনি গল্প করছি, বসে আছি, আড্ডা মারছি, আমি আমার কাজ মিটিয়ে এসে বসেছি, আমার আর কাজ নেই, আর আপনি আপনার কাজ ফেলে বসে আছেন। ডিফারেন্সটা এখানে। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না। আগামীকালকে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ সময় দিন একে অপরকে, অনেকটা ভালো রেজাল্ট হতে পারে, পারিবারিক বিবাদও মিটতে পারে। তবে বন্ধুরা, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক নেই, সন্তান ঠিক আছে, বিদ্যা ভালোর দিকে যাচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা,
কিন্তু পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, লিগাল ভালো হবে। তো বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে প্রি প্ল্যান থাকা উচিত। অনুরাধা, গুছিয়ে নিতে জানতে হবে, গুছিয়ে নিতে কিভাবে গুছিয়ে নেওয়া যায় জানতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র হলে সব কিছুতে আপনি নিজের দোষে ডিলে করছেন, দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার তৈরি হচ্ছে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। বৃশ্চিকের পর ধনুরাশি। ধনুর জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, ব্লু ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 12:25 থেকে 2:55 কাজের সময় হতে চলেছে, 54-55। 9টা প্রায় ওই 18-20, এখান থেকেই ধরুন 11টা 10, সাবধানে দেখে। সকালের সময়টা এমন কিছু গন্ডগোল হয়ে গেল যাতে ঝামেলা হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, অশান্তি বেড়ে গেল, এইটা যেন না হয়। আপনি ধনুর মানুষ হলে দেখবেন হেলথ বেশ ভালো, অর্থের জায়গাটা নর্মাল চলছে, বাবা মার হেলথ ভালো হচ্ছে, সন্তান মারাত্মকভাবে অবাধ্য থাকছে বা তাদেরকে নিয়ে মারাত্মক রকমের আপনার একটা ট্রেস বা চাপ থাকবে। আপনি ধনুর মানুষ হলে ট্রাভেল একটু দেখে করাটাই বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমত্তার পরিচয় হবে ধনু। কিন্তু বন্ধুরা কালকের দিনে ধনু রাশি দায়িত্ব নিন, বড় দায়িত্ব নিন, ভ্যালু অ্যাড করুন, ভালো কার্যসিদ্ধি হতে চলেছে, ভালো কার্যসিদ্ধি হচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের। তো কোয়ালিটি মেনটেন করা, কোয়ালিটি সম্পন্ন লোকজনদের সাথে চলা। আগেকার দিনে দেখা যেত, এখনও আছে অবশ্য কিছু জায়গায়, এখন অনেক জায়গায়, যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা থাকতো। সে আমরা স্বামীজির গল্প পড়বেন, দেখবেন তার ছোটবেলায় বলছে তার বাবা উকিল, হুঁকা থাকতো না। তো স্বামীজির জীবনীতে দেখা যায় যে ওই জিনিসটি, মানে যেটা যে এটা ব্রাহ্মণদের, এটা হচ্ছে এদের, এই যে ব্যাপারটা ভাগ ছিল, মানে স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস, এই যে জায়গাটা মেনটেন হতো। তো স্ট্যাটাসটা বা স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে, ব্যবসা ভালো হবে, কোয়ালিটি বিজনেস হচ্ছে। এবং চাকরি ক্ষেত্রে সবাইকার সাথে কালকে হয়তো চলা যাচ্ছে না, একদম পজিটিভলি এগোনোর কিন্তু জায়গা রয়েছে। বন্ধুরা দাম্পত্য কিছুটা হলেও ভালো, অফিসের চাপ বা প্রবলেম বা অশান্তি অসুবিধা এগুলো কিন্তু ক্লিয়ার হবে বা কাট হবে বলতে পারি। প্রেম একটু দেখে, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, পড়াশোনা করা, ভালোভাবে করা, গুরুদের সাপোর্ট আদায় করে নেওয়া বেটার, ফ্যামিলি লাইফও ঠিকঠাক, দৈবের সাপোর্ট আমি পাবো। তো একটা বলতেই পারি বন্ধুরা, কালকে ধনুর জাতক বা জাতিকাদের কম বেশি স্টেবল দিন, কম বেশি পজিটিভ দিন, ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে। মূলা ধনু, আগামীকালকের দিনে না প্রমোট করুন, প্রমোশনটা বেশি করে করুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা অফিসের যারা কলিগ বা যারা সিনিয়র তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থাকছে। উত্তরা ছাড়া বন্ধুরা, উত্তরা ছাড়ার ব্যাপার হচ্ছে যে খাপ ছাড়া হচ্ছে, সব কিছু খাপ ছাড়া গোছের একটা ব্যাপার, আর এবং ওই জায়গাটাই যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, মানে আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর হলে আগামীকালকে ব্লু ব্যবহার করছি, মকর হলে আগামীকালকে 5 ব্যবহার করছি। মকর কালকের দিনে কাকে ডাকবো? বেশ ওনাকেই ডাকবো। 12:35 থেকে 3:10 কাজের সময়, 9:25, 11:15 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, ফ্যামিলি বা বাবা মার শরীরও কালকের দিনে কম বেশি ভালোই চলছে। আমি যখন মকরের মানুষ, অর্থ কষ্ট থাকবে, ট্যুর ভালো হচ্ছে, সন্তানের শরীর ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবন খারাপ হওয়া, পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে অশান্তি, প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাবেন। এবং আমি কালকে বলবো, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আপনি যদি বিজনেসও করেন, বাণিজ্য করছি, বাণিজ্য চলছে বা চালাচ্ছি, বেশ ভালো হবে, অনেকের তুলনায় ভালো হবে, অনেকের তুলনায়। দেখবেন পাশের দোকানদার হয়তো ফাঁকা যাচ্ছে, আমার কাছে লোক আছে, এই জায়গাটা মকরের জাতক বা জাতিকা হলে। কিন্তু সব ক্ষেত্রে আপনি চাপ নিচ্ছেন, অতিরিক্ত টেনশান করছেন, বড্ড বেশি নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ফ্লো হচ্ছে, বড্ড বেশি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা। ধরুন এখন শীতকাল শুরু হচ্ছে, এখন তো আর এসির দরকার নেই। আমি কি ভাবছি যে গরমকালে আমার ঘরে হয়তো একটা এসি লাগালে গরমকালে ভালো হতো, ভাবার তো দরকার নেই, কথার কথা। তো এইটা একটু দেখে,
কাজ কিন্তু ভালো হবে। যে কাজগুলো আপনি হাত দেবেন, স্ট্রেস টেনশন নিয়েই চলছেন, কিন্তু কাজ ভালো হচ্ছে। কলিগদেরও কিছু সাপোর্ট পাবেন, ওপরতলার সাপোর্ট পাবেন। আপনি ঠান্ডা মাথায় মানুষকে বুঝিয়ে সুঝিয়ে কাজগুলোকে করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, বেটার রেজাল্ট হচ্ছে। বিজনেস ভালো চলছে, হাউসওয়াইফরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য একটু দেখে মকর, দাম্পত্য বা দাম্পত্য জীবন, প্রেম তো বললাম। তো চাকরি ক্ষেত্র, চাকরি করা, চাকরি চালানো সামগ্রিকভাবে ভালো রেজাল্ট দেবে, লিগাল বেটার রেজাল্ট দেবে। বিদ্যা ঠিকঠাক অতটা ভালো নয়, সন্তান সুখ ভালো। বন্ধুরা বলতেই পারি ডেস্টিনি বা দৈব মানে কপাল বা লাক, এক্সপেক্টেড, আশা করছি আপনাকে সাপোর্ট করছে বা সাপোর্ট করবে আপনার কপাল আপনাকে। তো অসুবিধা হওয়া, প্রবলেমে পড়া, প্রবলেম নিয়ে চলা, এর জায়গা কিন্তু কালকের দিনে খুব বেশি নেই। মকর উত্তরা ছাড়া কন্ট্যাক্ট স্পিল করবেন, শ্রবণা, মানুষের সাথে থাকবেন, সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে। ধনিষ্ঠা, অতিরিক্ত মাথা গরম, হাইপার হওয়া, ইগো আপনাকে শেষ করবে। নেক্সট রাশি কুম্ভ রাশি। হালকা সবুজ, ছাই, 3, 6, গণেশজি, 12:40 থেকে কালকের দিনে 2:10 এটাই সময়। 9:15 থেকে আপ টু 11:40 খুব দেখে। দেখুন শরীর ভালো, কিন্তু সব ক্ষেত্রে মোটামুটি পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে। আমি বলতেই পারি ফাইন্যান্সিয়ালি বড় ক্রাইসিস, বড় অসুবিধা, বড় চাপ হয়তো হবে না, ট্রাভেল হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে আমরা তো সমাজবদ্ধ জীব। কোনো জায়গায় 4টে মহিলা, কোনো জায়গায় 3টে পুরুষ, রাস্তাঘাটে সব নিয়ে, এগুলো নিয়ে চলতে হয়। কিন্তু সব ক্ষেত্রে একটা শত্রুতার পরিবেশ কিন্তু থেকে যাচ্ছে। লোকে আমাকে ঠিক মতো নিতে পারছে না, গ্ল্যাডলি নিতে পারছে না, এবং কম বেশি মেন্টাল প্রেশার আমার ওপর দিয়ে কিন্তু যাবে কালকের দিন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, এটা পুরো মাত্রায় কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বাধ্য ছাত্র থাকবেন, দায় দায়িত্ব দেখে নেবেন, সাবধানে কাজ করবেন, সিলি মিস্টেক্সের জায়গা নেই। লোকে রেডি হয়ে বসে আছে, কখন আপনি ভুল করবেন তারা সুযোগ নেবে। ব্যবসা মোটামুটি, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ডিল করুন। ধরুন এই পেনটা খুব ব্র্যান্ডেড কোম্পানির পেন, যদি পেনটা খারাপ বেরোয় আমার নামে দোষ দেবে না, তাও বলতে পারে ওর দোকান থেকে নিয়েছি বলে পেনটা খারাপ, নাহলে অন্য এই কোম্পানির পেন তো খারাপ হয় না। ব্যাপারটা বুঝুন এইটা। তো দেখে চলছি, বাবা মা ভালো, স্বামী স্ত্রী ভালো, প্রেম ঠিকঠাক, এই লিমিটেড সার্কেলেই কালকে চলতে হচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ, আমার এফর্ট ভালো রয়েছে, দৈব সাপোর্ট নেই, পরিবেশ সাপোর্ট করছে না। তো চাপটা বুঝতে পারছেন কোথা দিয়ে বা কীভাবে আসছে, এটাই বলতে চাইছি। সন্তান স্থান ঠিক আছে। কুম্ভ মানুষের অ্যাক্টিভিটিস দেখুন, হাবভাব দেখুন, কে কী বলছে, কে কী চাইছে, কে কী ভাবছে, দয়া করে একটু বুঝুন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন না, খারাপ সময়গুলোতে মানুষকে দেখে নিতে হয়, বুঝে নিতে হয়। তো ধীরে সুস্থে চলুন, যেটুকু না করলে নয়, যেটুকু কথা না বললে নয়, সেইটুকুই। ধনিষ্ঠা, আগামীকালকের দিনে কোনোভাবে হাইপার হবেন না, শতভিসা ফাঁদে পা দেবেন না, ফাঁদ বেছানো থাকবে, এইটা বাদ দিলে রেজাল্ট ভালো। পূর্ব ভাদ্রপদ, গ্রুপ গ্যাদারিং অ্যাভয়েড করুন, গ্রুপিং গ্যাদারিং বেশি গ্যাদার করা অ্যাভয়েড করুন। মিন, দিন ভালো বেশ, টাইপ ব্লু, কাছাকাছি, হালকা ডিপ, যে কোনো সংখ্যা 7, 8, গণেশজিকে ডাকবো। 12:10 থেকে 3:25 আপনার সময়, 9:25 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, আমার বাবা, আমার বাচ্চা, ছেলেটি বা মেয়েটি সাবধান, মা, পার্টনার ঠিক আছে। পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কেনাকাটি যায়, কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার থাকলে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। ওয়ার্কলোড মারাত্মক মারাত্মক, আপনাকে 3 জনের বোঝা বইতে হবে, কিন্তু ওখান থেকেই আপনি কাজ করবেন, প্রফিট কামাবেন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তো মিন কর্মক্ষেত্রে স্থিরতা, দাব সেই বলে না, দাবিয়ে রাখা, আপনাকে দাবানোর চেষ্টা হতে পারে, কিন্তু লোকে সুযোগ নিতে পারে, বাট আপনার ভাইবস এরকমই রয়েছে। আপনি কালকে সুন্দরভাবে কাজ করছেন, পাবলিক ডিল, পাবলিক সাপোর্ট। ধরুন সেলসে আছি, ম্যানেজার আপনাকে উল্টোপাল্টা কথা বলছে, পাবলিক সাপোর্ট করে দিচ্ছে, এই ব্যাপারটা। তো এবং কাজ হবে, কালিগ বা সহকর্মীদের সাপোর্ট কম বেশি পাবেন কালকের দিনে। কিছু লোক একটু চেষ্টা করতে পারে এদিক ওদিক করার, নো ইস্যু, নো প্রবলেম, ব্যবসা ভালো চলছে। তো ফিল গুড ব্যাপারটা আসছে, স্ট্রেস টেনশন থাকবে, সময় এগোবে, এগোক, আপনি বুঝতে পারবেন না ভাই ঠিকই আছে,
দাম্পত্য ভালো, হাউসওয়াইফেরা প্রচুর জেলাসি পাবেন এবং ফ্যামিলি জেলাসি চলছে, ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন এটা চলছে। আমার সাপোর্ট রয়েছে, প্রেম ভালো, বিদ্যা শোষো, সন্তানের শরীর ঠিক থাকলে বাদবাকি ঠিক আছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তা, ভয়, ভীতি, ভ্রান্তি ত্যাগ করুন, চাপ নেই। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বলা, ক্লিয়ারলি কথা বলা। উত্তর ভাদ্রপদ চেপে লেগে থাকতে হবে, বেটার। রেবতী জায়গায় থাকুন, যেখানে প্রয়োজন সেখানে থাকুন, না হলে থাকবেন না। জায়গায় থাকতে হবে, এটাই ব্যাপার। তো জায়গায় থাকুন, পরিস্থিতি অনুযায়ী একটু নিজেকে চেঞ্জ করতে পারেন, বেটার ফল পাবেন। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।